রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে থানায় আর্টিস্ট ফোরাম। রিজেন্ট পার্ক থানায় গেলেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে আজ রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের। টেকনিশিয়ান স্টুডিওর বৈঠকের পরে জানিয়েছিলেন আর্টিস্ট ফোরাম। থেকে যে কি করে মারা গেল রাহুল, কি তার ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই বিপদ সংকুল এলাকায় কেন শুটিং করতে যাওয়া হলো, একাধিক প্রশ্ন দিয়ে একটা চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির উত্তর ম্যাজিক মোমেন্টস যে প্রযোজনা সংস্থা তাদের তরফ থেকে আর্টিস্ট ফোরামের কাছে জমা দেওয়া হয়েছে, কিন্তু সেই চিঠিতে সন্তুষ্ট হতে পারেননি। সন্তুষ্ট হতে না পারার পরেই তারা সিদ্ধান্ত নেন থানায় আসবেন, অভিযোগ দায়ের করবেন, এবং সেই মতোই অভিযোগ দায়ের করতে গেছেন প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা। আমাদেরকে প্রিয়াঙ্কা সরকারের আসাটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ প্রিয়াঙ্কা সরকার সেই মৃত্যুর পর থেকেই এখনো পর্যন্ত তেমনভাবে সরব হননি। তিনি কি করতে চান সেটা জানা যায়নি, এবং কালকে পরশুদিনই আমরা দেখেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে তিনি গেছেন, দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে। বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে আর্টিস্ট ফোরাম তারা যোগাযোগ রেখে চলছিল, এবং তারা কিন্তু একটা সময় নিয়েছে। আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গতকাল রাত্রেও তিনি বলেছিলেন যে প্রথম কথা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, সেই মৃত্যুর পর তাদের এই শোক কাটিয়ে উঠতে, গোটা পরিস্থিতিকে মোকাবিলা করবার জন্য যে শোক, সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে তাদের 2 থেকে 3 দিন সময় লেগেছে। এর পাশাপাশি তারা আইনজীবীদের সঙ্গে কথা বলেছে। তারা যেটা প্রথম করেছে যে 1 এপ্রিল তারা কিন্তু ম্যাজিক মোমেন্ট যে প্রযোজনা সংস্থা তাদেরকে একটি আইনি চিঠি পাঠিয়েছিল, এবং সেই আইনি চিঠি পাঠিয়ে সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর তারা চেয়েছিল। যে প্রশ্নের উত্তরে কিন্তু তারা সন্তুষ্ট হয়নি, এবং গতকাল রাত্রেবেলাতেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল যে তারা কিন্তু পুলিশ কমপ্লেন করবে। কিন্তু আজকে যে প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতি, মূলত বলা যায় যে আজকে আর্টিস্ট ফোরামের যে কমপ্লেন, সেই কমপ্লেনটা কিন্তু চূড়ান্ত কমপ্লেন হতে চলেছে, কারণ প্রিয়াঙ্কা সরকার নিজে উপস্থিত রয়েছে। এবং আমাদের কাছে যতটুকুনি এখনো পর্যন্ত খবর, প্রিয়াঙ্কা সরকার নিজে কিন্তু এই যে অভিযোগ, সেই অভিযোগপত্রে সাইন করেছেন। অর্থাৎ এটাই কিন্তু মূল অভিযোগপত্র হতে চলেছে আজকে, যেটা আর্টিস্ট ফোরামের তরফে এখানে দাখিল করা হচ্ছে। এখন দেখার যে এই যে তদন্ত, বারবারই আর্টিস্ট ফোরামের তরফে বলা হচ্ছে যে এই যে তদন্ত, সেই তদন্ত কিভাবে হলো। কারণ তুমি যদি খেয়াল করো কৃষ্ণেন্দু, তাহলে তুমি দেখবে যে বেশ কিছু অসঙ্গতি কিন্তু প্রথম দিন থেকে ছিল। তার কারণ কখনো ফ্লোর ইপি তিনি একরকম বক্তব্য দিয়েছেন, কখনো ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার তিনি একরকম বক্তব্য দিয়েছেন, কখনো যিনি পরিচালক ছিলেন তিনি একরকম বক্তব্য দিয়েছেন, এবং সর্বোপরি লীনা গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য, সব কিছুর মধ্যে অসঙ্গতি।